নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আরেকটা ভৌতিক কাহিনী নিয়ে সকলের সাথে চলে আসছি। যাদের যাদের আজকের গল্পটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চলুন গল্পটি শুরু করা যাক। এই গল্পটি শুরু হয়েছে 2010 সালের একটি বাড়িতে। একটি ছোট্ট মেয়ে বাড়িতে বসবাস করত এবং তার মা বাবা ছিল চাকরিজীবী। মেয়েটি ঘরে সবসময় একা থাকতো। মেয়েটির বয়স ছিল আনুমানিক 12-14 বছর। একদিন একদিন মেয়েটি ঘরে একা ছিল। তার বাবা মা একটি অনুষ্ঠানের জন্য বাইরে গিয়েছিল। তার বাবা মার আসতে অনেক বেশি রাত হয়ে যায়, তাই সে বাড়িতে সম্পূর্ণ একা ছিল। হঠাৎ এক সময় ওর ঘর থেকে কিছুটা শব্দ আসতে থাকে। সেই শব্দতে ও অনেকটা ভয় পেয়ে যায়, কিন্তু ও শব্দটা ভাবে হয়তো ওর মনের ভুল। সারা রাত টিভি দেখার পর রাত 12টা বাজে নেটফ্লিক্সে একটি মুভি দেখে ভূতের। সেই মুভিটার মধ্যে এমন একটি চরিত্র ছিল যেখানে রান্নাঘরে ছুরি নিয়ে কেউ আসছিল। সেই চরিত্রটি দেখে তারও মনে হতে থাকে রান্নাঘর থেকে হয়তো তার দিকেও কেউ ছুরি নিয়ে আসছে। এই বিষয়টা সে চিন্তা করে খুবই ভয় পেয়ে যায় এবং সে তার টিভি অফ করে সাথে সাথে সে তার বেডরুমে চলে যায়। এবং তার সন্দেহটা মনের ভুল ছিল না, সেটা সত্যিই ছিল। আসলেই তার ঘরে কেউ ছুরি নিয়ে আসছিল। সে বিষয়টা যখন বুঝতে পারে তখন কাঁথা মুড়ি দিয়ে সে শুয়ে থাকে, কিন্তু কোনোভাবে তো ভোর হচ্ছে না। অবশেষে সে ছুরি একটা হাত তার শরীরে এসে পড়ে। সে এতটাই ভয় পেয়ে যায় যে কি করবে তা সে বুঝতে পারছিল না। ভয়ে সে পুরো কাতর হয়ে গিয়েছিল। তারপর অবশেষে সে তার মোবাইলটি খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবে সে তার মোবাইলটিও খুঁজে পাচ্ছিল না। তারপর তার হঠাৎ করে কানের কাছে ঘুঙানির শব্দ আসতে থাকে। সে এতটাই ভয় পেয়ে যায়, সে যে ভয়ে অজ্ঞান হয়ে যায়। পরে সকালবেলা তার মা আসে এবং তার বাবা মা এসে তাকে অজ্ঞান অবস্থায় দেখে হুজুর ডাকে এবং হুজুর বলে যে বাড়িতে নাকি একটি অতৃপ্ত আত্মা, জিন টাইপ